আসসালামু আলাইকুম। দিস ইজ এমার্জেন্ট রাজু। আজকে যেটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটি হচ্ছে সম্পূর্ণ নতুন। যারা এসএসসি পরীক্ষায় সামনে দিবেন, ইংরেজিতে যারা ফেল করেন তাদের আর কোনো ভাবনা নেই, চিন্তা নেই। জাস্ট প্রত্যেকটা বোর্ড কোয়েশন আপনাদেরকে ভেঙে ভেঙে বাংলা সহ আমি বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো তাহলে আর দেরি নয়, অবশ্যই এখন যেখানে থাকেন না কেন আগে এটা খাতা কলম নিয়ে আগে বসে পড়ুন। ঠিক আছে, তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। এটা হচ্ছে ঢাকা বোর্ড। ঢাকা বোর্ড হচ্ছে 2025 সাল। ওকে, 2025 না, সরি, 2026 সাল। 2026 সাল ঢাকা বোর্ড 2026। আচ্ছা, এখন এই যে, আচ্ছা, চেঞ্জিং সেন্টেন্স নিয়ে এটা থাকবে 4 নম্বরে এবং এটা থাকবে 10 নাম্বার। এই 10 নাম্বার থাকবে। আচ্ছা, এই বছর এই 2026 সালে যারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন তাদের জন্য প্লাস পয়েন্ট, এবং যারা ইংরেজিতে ফেল করছেন তাদের জন্য এই ক্লাসগুলো, এবং যারা এখন 10-এ আছেন 2027 সালে যারা পরীক্ষা দিবেন এটা তাদের জন্য অনেক উপকৃত হবে আশা করি। তাহলে চলুন শুরু করা যাক। চেঞ্জিং সেন্টেন্স নিয়ে অনেক সমস্যা থাকে, অনেকে পারে না। এটা 10 নম্বর, খুবই সহজ। দেখেন, প্রথম যে এ নাম্বারটা আছে সেটি হচ্ছে সাকসেস ইজ দ্য রেজাল্ট অফ হার্ড ওয়ার্ক। এটাকে কি করতে হবে? কনভার্ট করতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা জানি এটা প্রশ্ন করা বোঝায়, কিন্তু তার আগে বুঝতে হবে এটা কি বলছে। সাকসেস মানে সাফল্য অথবা সফলতা। সফলতা বা সাফল্য ইজ দ্য রেজাল্ট, সাফল্য ফল। কিসের ফল? অফ। অফ মানে কি? এর বোঝায়। অফ মানে এর। হার্ড ওয়ার্ক, এর মানে কঠোর এবং কঠোর পরিশ্রমের ফল। সাফল্য হচ্ছে কঠোর পরিশ্রমের ফল। এটাকে করব ইন্টারোগেটিভ। আচ্ছা, ওকে, ফাইন। আগে দেখতে হবে ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্ব যদি থাকে সেটাকে আমরা প্রথমে নিয়ে আসবো। যেহেতু এখানে ইজ আছে, অক্সিলারি ভার্ব ইজ, এখানে এন কমা টি দিয়ে দিব। তারপর সাবজেক্ট কি আছে? সাকসেস। এটা ছোট হাতের হবে সাকসেস। তারপর সাকসেস দেওয়ার পরে তারপরে মানে কি আছে? ইজ অন সাকসেস। তারপর যা আছে তাই, দ্য রেজাল্ট অফ হার্ড ওয়ার্ক। একদম সিম্পল, হার্ড ওয়ার্ক। লাস্টে এই চিহ্নটা না দিলে হবে না, এই চিহ্নটা অবশ্যই দিতে হবে। ইজ অন সাকসেস দ্য রেজাল্ট অফ হার্ড ওয়ার্ক। তার মানে অর্থ হচ্ছে এইখানে সাফল্য কি এই কঠোর পরিশ্রমের ফল নয়। সাফল্য, সাফল্য কঠোর পরিশ্রমের ফল নয়, তার মানে অবশ্যই ফল। এভরিওয়ান ওয়ান্টস সাকসেস, কি নেগেটিভ করো এভরিওয়ান। আচ্ছা, এভরিওয়ান এটা দুই ভাবে করা যায়, আমি দুই ভাবে আপনাদেরকে করাবো নেগেটিভ করতে। যদি এভরি থাকে সেই ক্ষেত্রে হবে দেয়ার ইজ নো। দেয়ার ইজ নো। তারপরে কি আছে? ওয়ান। ওয়ান, তারপরে আছে কি? বাট। বাট বসাতে হবে, বাট। তারপরে যা আছে তাই, ওয়ান্টস সাকসেস। তার মানে এমন কেউ নাই যে সাফল্য চায় না, তার মানে সবাই চায়। দেয়ার ইজ নো ওয়ান বাট ওয়ান্টস সাকসেস। এমন কেউ নাই যে সাফল্য চায় না, তার মানে সবাই চায়। মানে চেঞ্জিং সেন্টেন্সটা এইরকম, অর্থ ঠিক রেখে তারপরে পরিবর্তন করতে হবে, এটা মনে রাখবে। আর আরেকভাবে কি? এটা হচ্ছে দেয়ার ইজ নো ওয়ান বাট ওয়ান্টস সাকসেস। এখানে আমি বাট দিছি, ঠিক আছে। বাট না দিয়ে যদি আপনি হু দেন, হু দিলে কি হবে? হু যদি বসান তাহলে ওয়ান, হু। হু এখানে ভার্বের সাথে এর যোগ আছে, তার মানে ডাজন্ট। আর যদি ভি টু থাকে সেক্ষেত্রে ডিডন্ট হবে। হু ডাজন্ট ওয়ান্ট সাকসেস। ঠিক আছে, তার মানে অর্থ একই। এমন কেউ নাই যে সাফল্য চায় না। যদি বাট যদি বসান সেই ক্ষেত্রে এখানে ডাজন্ট হবে না, এখানে এর যোগ হবে। আর হু যদি বসান সেই ক্ষেত্রে এখানে ভার্বের সাথে এর যোগ থাকার কারণে ডাজন্ট, আর ভি টু থাকলে ডিড নট হবে। আর যদি কোনোটাই না থাকে সেক্ষেত্রে ডু নট। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, বি গেল, এবার সি নাম্বার। হার্ড ওয়ার্ক লিডস টু সাকসেস। কঠোর পরিশ্রম কি করে? সাফল্য নিয়ে আসে, সাফল্য আনে। আচ্ছা, তাহলে এটাকে কি করতে হবে? কমপ্লেক্স। কমপ্লেক্স মানে হচ্ছে জটিল। কমপ্লেক্স মানে হচ্ছে জটিল। আচ্ছা, তাহলে এটা আমরা কিভাবে করব? এটা হচ্ছে, দেখেন,
এটা ভেরি ইজি, আমরা লিখবো ইট ইজ, ইট ইজ দিয়ে করবো, ইট ইজ হার্ড ওয়ার্ক, এটা 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 কঠোর পরিশ্রম, ইট ইজ হার্ড ওয়ার্ক, এটা কঠোর পরিশ্রম। তারপরে কি দেব, হুইচ দিতে পারি আমরা, কারণ এটা যেহেতু বুঝবাচক, হুইচ, হুইচ, তারপর কি হবে, লিডস, তারপর যা আছে তাই, হু লিডস টু সাকসেস, সাকসেস, ঠিক আছে। এটাই কঠোর পরিশ্রম যা সাফল্য নিয়ে আসে, হইছে, লিডস টু সাকসেস। লক্ষ্য করেন, এরপরে সাকসেস ইজ আর্নড থ্রু পারসিভারেন্স অ্যান্ড ডিটারমিনেশন। ওকে, পারসিভারেন্স, জাস্ট পারসিভারেন্স মানে কি, অর্থ কি, অধ্যবসায়, পারসিভারেন্স অধ্যবসায়, ডিটারমিনেশন দৃঢ় সংকল্প, ডিটারমিনেশন। তাহলে দেখেন, সাফল্য ইজ আর্ন, তার মানে সাফল্য পাওয়া যায় কি, মানে থ্রু মানে হচ্ছে মধ্য দিয়ে বা ভিতর দিয়ে, কিসের ভিতর দিয়ে মানে সাফল্য আসে অথবা উপার্জন করা যায়, সেটা হচ্ছে অধ্যবসায় এবং দৃঢ় সংকল্পের মাধ্যমে সাফল্য উপার্জন করা যায় বা আনা যায় বা অর্জন করা যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখন আমরা এটাকে কি করব, কম্পাউন্ড করব। কম্পাউন্ড খুবই সিম্পল, কম্পাউন্ডে এন্ড থাকবে, দেখেন বলাতে হবে, পারসিভারেন্স অ্যান্ড ডিটারমিনেশন, 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 ঠিক আছে। তারপর হবে কি, আর্ন, আর্ন সাকসেস। অর্থ ঠিক আছে কিনা এটা হচ্ছে দেখতে হবে। ওকে, পারসিভারেন্স অ্যান্ড ডিটারমিনেশন আর্ন সাকসেস, তার মানে অধ্যবসায় এবং দৃঢ় সংকল্প কি করে, সাফল্য আনে। এই দুইটা না থাকলে সাফল্য আসবে না, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তারপরে লাস্টে যেটা আছে 5 নাম্বারটা, সাকসেস রিকোয়ার্স ডেডিকেশন অ্যান্ড এভরিওয়ান নোস ইট। কি, সাকসেস রিকোয়ার্স মানে সাফল্য প্রয়োজন, নিষ্ঠা এবং সবাই এটা জানে বা প্রত্যেকে এটা জানে, সাফল্য কি প্রয়োজন, নিষ্ঠা প্রয়োজন। আচ্ছা, তাহলে কি করতে হবে, কমপ্লেক্স করতে হবে। কমপ্লেক্স আমরা এটা কিভাবে করব, দেখুন, সাকসেস রিকোয়ার্স ডেডিকেশন, এখানে অ্যান্ড, অ্যান্ড দিয়ে যুক্ত করা হয়েছে। তাহলে এখানে অ্যান্ড এর পরে যেটা আছে আমরা এটুকু আগে দেব, এভরিওয়ান, KNOWS, এভরিওয়ান নোজ দ্যাট, প্রত্যেকেই জানে, দ্যাট যা, কি জানে, তারপর এটুকু দিয়ে দিবেন, সাকসেস, সাকসেস রিকোয়ার্স ডেডিকেশন। শেষ, ফুল স্টপ। তার মানে কি, যে এটাকে কমপ্লেক্স করতে হবে, সাকসেস রিকোয়ার্স ডেডিকেশন অ্যান্ড এভরিওয়ান নোস ইট, সাফল্যর নিষ্ঠা দরকার এবং সবাই এটা জানে বা প্রত্যেকে এটা জানে। এটাকে কমপ্লেক্স করতে হলে যেটা করতে হবে, আমার এই যে এন্ডের পরে যেটুকু আছে এটুকু আমরা নেব, এভরিওয়ান, এভরিওয়ান নোস, তারপরে হচ্ছে একটা দ্যাট বসাবো, ঠিক আছে, মানে কনজুগেশন, দ্যাট যা, তাহলে এভরিওয়ান নোস দ্যাট, তার মানে সবাই এটা জানে, কি জানে, দ্যাট যা, সাকসেস রিকোয়ার্স ডেডিকেশন, যা সাফল্য কি করে, কি নিষ্ঠা প্রয়োজন, ঠিক আছে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এই রকম ভাবে যদি ভিডিওগুলো যদি চান প্রত্যেকটাতে যে অ্যান্সার সহ বাংলা সহ বুঝিয়ে দেব, তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে সবার প্রথমে আপনার কাছে ভিডিওটি পৌঁছায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। We must continue working hard so that we can achieve success. দেখেন, আমরা অবশ্যই কঠোর পরিশ্রম চালিয়ে যাব,
যাতে, সো দ্যাট মানে যাতে উই ক্যান অ্যাচিভ সাকসেস, যাতে করে আমরা সাফল্য অর্জন করতে পারি। আচ্ছা, এটা আছে কমপ্লেক্সে, আমরা কি করব, সিম্পল আঁকবো। সো দ্যাট, জাস্ট সব কিছু ঠিক থাকবে, শুধু সো দ্যাটের জায়গায় আমরা টু যোগ করে দেব, ব্যাস হয়ে গেল। ইটস ভেরি ইজি। এরকম যদি থাকে সো দ্যাট, তাহলে সিম্পল যদি করতে বলে টু বসিয়ে দিবে। উই মাস্ট কন্টিনিউ, আমরা অবশ্যই চালিয়ে যাব। কি চালিয়ে যাব? ওয়ার্কিং হার্ড, কঠোর পরিশ্রম। ওকে, উই মাস্ট কন্টিনিউ ওয়ার্কিং হার্ড, সো দ্যাট বাদ যাবে, এখানে টু যোগ হবে, তারপরে কি হবে, টু এইটুক হবে, টু অ্যাচিভ সাকসেস, টু অ্যাচিভ সাকসেস। অর্থ একই। এখন ধরেন এখানে তাহলে টু বাদ, টু ইন হইল, বাদ গেল কি, সো দ্যাটের পরে সাবজেক্ট উই ক্যান আছে, এটুক বাদ গেল, আর এই সো দ্যাটটা বাদ যাবে। এটুকুর পরিবর্তে জাস্ট টু যোগ করে দিয়ে ভার্ব থেকে শুরু করে যা আছে সবটুক আপনি দিতে পারেন, হয়ে গেল। তারপরেরটা জি নাম্বার, সাকসেস ইজ নট অ্যাচিভড উইদাউট এফোর্ট, চেষ্টা ব্যতীত সাফল্য কি নিশ্চিত নয়। চেষ্টা করতে হবে, আপনি চেষ্টা করবেন না, সাফল্য কিভাবে আসবে? খুব সুন্দর একটা সেন্টেন্স। সাকসেস ইজ নট অ্যাচিভড উইদাউট এফোর্ট, অ্যাফার্মেটিভ করতে হবে। সাকসেস ইজ, এটা বিপরীত, এখানে নটটা যদি উঠে যায় তাহলে এটার বিপরীত যেটা হবে সেটা এখানে লিখতে হবে। এখানে অ্যাসিওর মানে নিশ্চিত করা, এখন এটা বিপরীত কি হবে? ডাউট, ডাউটফুল হবে, সন্দেহ, অথবা আনসার্টেইন হবে, একটা লিখলে হবে। আমি ডাউটফুল দেব, ইজ, তবে হ্যাঁ ডাউটফুলটা এটা স্পেলিংটা খুবই কেয়ারফুল। এখানে ডাউটফুল, এখানে বি কিন্তু লিখতে হবে, বলার সময় বি উজ্জ্ব থাকে, মানে বির উচ্চারণ হয় না। ডাউটফুল মানে সন্দেহজনক। সাকসেস ইজ ডাউটফুল উইদাউট, তারপর যা আছে তাই, খুবই সিম্পল, উইদাউট এফোর্ট। এর মানে কি, এর অর্থটা কি হচ্ছে? চেষ্টা ব্যতীত সাফল্য সন্দেহজনক। গুড। তারপরেরটা এইচ নাম্বার, দ্য জার্নি টু সাকসেস ইজ ভেরি ডিফিকাল্ট, এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরি খুবই সহজ। তাহলে জার্নি মানে কি? ভ্রমণ। এইখানে সাফল্যর ভ্রমণ যেটা, বা সাফল্যর যে একটা ভ্রমণ, এটা বোঝানো হয়েছে। ইজ ভেরি ডিফিকাল্ট, খুব বেশি কঠিন। সাফল্য তো সবাই হয় না, হতে পারে না, চেষ্টা করতে হবে, ডিটারমিনেশন এখানে থাকতে হবে, উইল পাওয়ার থাকতে হবে। আচ্ছা, এক্সক্লেমেটরি করতে হলে যেটা করতে হবে, আমরা হাউ নিয়ে আসবো। হাউ, তারপরে অ্যাডজেক্টিভ কি আছে, ইজ ভেরি, ভেরির পরে অ্যাডজেক্টিভ, ডিফিকাল্ট। এটা কিন্তু অ্যাডভার্ব, ভেরিটা কি অ্যাডভার্ব, এটা অ্যাডজেক্টিভ। হাউ ডিফিকাল্ট, হাউ ডিফিকাল্ট, তারপরে কি হবে, দ্য জার্নি, দ্য জার্নি, তারপর যা আছে তাই, জার্নি টু সাকসেস, সাকসেস ইজ, লাস্টে এই চিহ্নটা না দিলে কিন্তু হবে না, এই চিহ্নে এক্সক্লামেশন চিহ্নটা দিতে হবে, শেষ। আচ্ছা, এখন তাহলে হাউ, হাউ ডিফিকাল্ট দ্য জার্নি টু সাকসেস ইজ, ক্লিয়ার। এখন লক্ষ্য করেন, ইট টেক্স টাইম ইফ উই ওয়ান্ট টু অ্যাচিভ সাকসেস। কনভার্ট করতে হবে, কনভার্ট ইনটু সিম্পল, সিম্পল সেন্টেন্স। আমরা জানি সিম্পল সেন্টেন্সে সবসময় একটি মতো সাবজেক্ট থাকে, একটি মতো ভার্ব থাকে। তাহলে এখানে ইট টেক্স টাইম, এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট আছে, আবার ইফ আছে, সাবজেক্ট ভার্ব। আচ্ছা, তাহলে এটা আছে কমপ্লেক্সে, কমপ্লেক্সে একাধিক একাধিক সাবজেক্ট হতে পারে, একাধিক ভার্ব হতে পারে, কিন্তু সিম্পলে আমরা এখান থেকে শুরু করবো। যে টু আছে, যেটা এই টু এর পরে এখান থেকে শুরু করব, এখানে ভার্ব আছে, এই ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করে জিরান্ট করব। প্রথমে এটা ক্যাপিটাল হবে, অ্যাচিভিং সাকসেস, তার মানে কি হচ্ছে, সফলতা অর্জন করে বা
সাফল্য অর্জন করে কি হবে, এখানে একটা কমা হবে, সাফল্য অর্জন করে ইট টেক্স টাইম, শেষ, ইট টেক্স টাইম, আর লেখার এখানে দরকার নাই, ঠিক আছে। এখন লক্ষ্য করেন যে অ্যাচিভিং সাকসেস ইট টেক্স টাইম, সাকসেস রিকোয়েস্ট, এইখানে যে এই যে ইফ টিফ উই টু এগুলা হচ্ছে অতিরিক্ত, এগুলা দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট এ পর্যন্ত দিলে হয়ে যাবে। সাকসেস রিকোয়ার্স বোথ পেশেন্ট অ্যান্ড এফোর্ট, সাফল্যর প্রয়োজন কি প্রয়োজন, ধৈর্যশীল এবং চেষ্টা, উভয়ই প্রয়োজন, সাফল্য তাছাড়া আসবে না। এটাকে কি করতে হবে, কনভার্ট ইনটু নেগেটিভ। দেখেন নেগেটিভে আমরা কিভাবে করি, সাকসেস আছে আমরা সাকসেস দেব, আচ্ছা রিকোয়ার্স আছে রিকোয়ার্স দেব, তো কোথায় পরিবর্তন করতে হবে, এখানে যে বোথ আছে এই বোথের জায়গায় আমরা নট অনলি দেব, নট অনলি, তারপরে অ্যাডজেক্টিভ কি আছে পেশেন্ট মানে ধৈর্যশীল, তারপর এই অ্যান্ডের জায়গায় আমরা কি দেব বাট অলসো, এফোর্ট মানে চেষ্টা। আশা করি ঢাকা বোর্ডের 2026 সালের যে চেঞ্জিং সেন্টেন্স 10 নাম্বার, এখান থেকে দুই একটা যদি আসে তাহলে আপনারা কমন পাবেন অবশ্যই, ঠিক আছে। তাহলে এইরকম ভাবে প্রতিনিয়ত এখন থেকে আমি ভাবছি যে প্রত্যেক দিন আমি একটি করে আমি লেসন আমি তৈরি করব বোর্ড কোয়েশ্চন নিয়ে, যাতে করে আপনাদের অনেক উপকার হয়, আর আপনারা যদি উপকৃত হন অবশ্যই আমার একটু সার্থকতা, এই আর কি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, যাবার আগে কথা বলে যাই, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।